আটলান্টায় যা ঘটল তার রক্তক্ষরণ ঘটিয়েছে ব্রিটিশদের মনে, আর সে রক্তক্ষরণের পরিমাণ বোঝা যাচ্ছে ইংলিশ সংবাদপত্রগুলোর শিরোনাম দেখে। বিধ্বস্ত, হতবাক, স্বপ্নের মৃত্যু, থ্রি লায়ন্সের কষ্ট বাড়িয়েছে ফকল্যান্ড ইস্যু। থমাস টুখেলদের শুধু বাড়িই পাঠালো না আর্জেন্টিনা, খোঁচা দিয়েছে ৮২ ওই যুদ্ধ নিয়েও। ম্যাচ শেষে রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছেন লওতারো লিজান্দ্রোরা, আর তাতে বেশ ক্ষেপেছে ব্রিটিশরা। দেশটার বাণিজ্য মন্ত্রী পিটার কাল দাবি করেছেন সুষ্ঠু তদন্তের। এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ফুটবলের সাথে রাজনীতি মেশানো যাবে না। আসলে এটাই ফুটবল বিশ্বকাপের অন্যতম প্রধান নীতি। এখন এটা ফিফার ব্যাপার। আমি আশা করব ফিফা এ বিষয়ে গুরুত্ব দিয়ে পূর্ণ তদন্ত করবে। ফিফার কোড অফ কন্ডাক্ট অনুযায়ী মাঠে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন কিংবা কোনো লেখা সবকিছুতেই রয়েছে নিষেধাজ্ঞা। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের আগেও এ ব্যাপারে দেয়া হয় সুস্পষ্ট নির্দেশনা। ফকল্যান্ডস দ্বীপ নিয়ে কোনো ধরনের উস্কানি দেয়া যাবে না সেমিফাইনালের মঞ্চে। তবে এত কড়াকড়ির পরেও ওই ব্যানার কিভাবে আলবিসেলেস্তেদের হাতে পৌঁছালো সেটাই এখন বড় প্রশ্ন। আর এমন কর্মকাণ্ডে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আকাশী নীল শিবিরের ফুটবলাররা। রাজনৈতিক উস্কানির কারণে ২০১২ সালে নিষিদ্ধ হয়েছিল দক্ষিণ কোরিয়ান ফুটবলার। ২০১৮ বিশ্বকাপে আর্থিক জরিমানা করা হয় সুইজারল্যান্ডের ফুটবলারদের। এবারের বিশ্বকাপে মিশরের কোচের বিরুদ্ধেও আছে একই ধরনের অভিযোগ। অস্ট্রেলিয়াকে হারানোর পর তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। অবশ্য এখনও হাসাম হোসেনের সে ইস্যুর নিষ্পত্তি ঘটেনি। আর্জেন্টাইনদের বিরুদ্ধেও তদন্ত শুরু হলে বিশ্বকাপ ফাইনালের আগে শাস্তি প্রয়োগের সম্ভাবনা ক্ষীণ। রাজনৈতিক বার্তার কারণে সাধারণত $৫ থেকে $২০,০০০ পর্যন্ত আর্থিক জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। সাব্বির মিথুন, সময় সংবাদ।